হ্যালো অ্যাডমিশন শিক্ষার্থী, কী অবস্থা তোমাদের? হোপফুলি সবাই অনেক ভালো আছো। না, এই সময় তো ভালো থাকার কথা না। এই সময় তোমরা অনেক বেশি এক্সাইটেড, পরীক্ষায় কী হবে, কী কোশ্চেন আসবে, এই নিয়ে সবাই অনেক বেশি টেনশনে আসছো। প্যারা নেওয়ার কোনো কারণ নেই। যা এ যাবৎ পড়ছো ওগুলো জাস্ট রিভিউ করো, নতুন কোনো কিছুই করার দরকার নেই, কারণ এই মুহূর্তে নতুন কিছুই মাথায় থাকবে না। আর কোশ্চেন ব্যাংকটা একটু রিভিউ করো, কারণ নার্সিংয়ে কোশ্চেন অনেক রিপিট হয়। তো আসি মূল কথায়। অনেকে হয়তো ভাবতেছো নার্সিংয়ে গেলেই ব্রাইট কেরিয়ার, নার্সিংয়ে মানে 3 বছর কমপ্লিট করার পরেই আমি একটা চাকরি পাবো, এটা হোক সরকারি বেসরকারি। এরকম চিন্তাভাবনা যদি থাকে এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। আর হয়তো এখন তোমাদের অনেকেই অনেক বেশি প্রলোভন দেখাবে, স্পেশালি বেসরকারি প্রতিষ্ঠানের আর কি লোকজন তোমাকে বলবে তুমি জাস্ট ভর্তি হও, 3 বছর কমপ্লিট করবা আর তোমার হচ্ছে একটা চাকরি, আর বেশি খরচ পড়বে না, 2-3 লাখ, এভাবে বলে জাস্ট ভর্তি করাবে। তারপর তোমার উপর আর কি পড়বে এক্সট্রা চাপ, মেন্টালি প্রেশার। এটা তুমি কোনোভাবেই নিতে পারবে না। বলবে তুই 2-3 লাখ, কিন্তু তোমার 5-6 লাখ টাকা মিনিমাম কস্ট তো যাবে। তো যারা রিস্কিট আসছো বা মানব সেবা করবা ভেবে নার্সিংয়ে আসতেছো, যে আমি মানব সেবা করবো, আমার নার্সিংয়ে যাব, তাহলে তুমি ওয়েলকাম, তুমি আসো। এছাড়া যারা মেন্টালি প্রেশার নিতে পারো না, যাদের ফ্যামিলিতে একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা বেসরকারিতে কোনোভাবে ভর্তি হইও না, কারণ এই প্রেশার পরে সামলাইতে পাবা না। তারা হচ্ছে অন্য প্রফেশনে যাইতে পারো। হয়তো অনেকে এখন প্রশ্ন করবে, আচ্ছা আমি নার্সিংয়ের স্টুডেন্ট হয়ে কেন এসব বলতেছি, অনেকে হয়তো বলতে পারে। তো তাদের আর কি জন্য বলি, তোমাদের কাছের কেউ যদি প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ে থাকে তাহলে তুমি আগে তাদের সাথে কথা বলো। প্রাইভেট প্রতিষ্ঠানে রানিং করতেছে এমন কারোর সাথে কথা না বলে, আর তুমি প্রাইভেট প্রতিষ্ঠানের এরকম কারোর সাথে কথা বলবা যারা কোর্স কমপ্লিট করে বের হয়েছে, বা যারা তোমাকে বলে যে আমিও প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তেছি, তুমি আসো। এরকম কারোর সাথে কথা বলে তুমি বেসরকারিতে একদমই যাবে না। আর বেসরকারিতে ভর্তি হলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের হচ্ছে খোঁজখবর নিবা, তাদের হচ্ছে কোনো হসপিটাল আছে কিনা, এরকম প্রতিষ্ঠানে ভর্তি হলেও হতে পারো। হ্যাঁ, নার্সিংয়ের ব্রাইট কেরিয়ার আছে, তবে আমাদের দেশের জন্য নয়, অন্য দেশে নার্সিংয়ের ব্রাইট কেরিয়ার। নয়তো ধরো তুমি 5 লাখ 6 লাখ টাকা কমপ্লিট করে, নার্সিং কমপ্লিট করে যদি তুমি 7-8 হাজার টাকার আর কি চাকরি করো, বা এটাও পাইতেও যদি তোমার অনেক পেরেশানি হইতে হয়, তাহলে এটা অনেক খারাপ না? বা এইটা এই মেন্টাল প্রেশার তুমি নিতে পাবা না আর পরে। তাই বলি কি, যদি তুমি সরকারিতে চান্স পাও তাহলে তোমাকে ওয়েলকাম, তুমি আসো, পড়ো, কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ তুমি বেসরকারিতে যদি ভর্তি হও, এক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার ফিনান্সিয়াল অবস্থা অনেক বেশি ভালো হতে হবে, বা তুমি মেন্টালি প্রেশার নিতে পারো, এরকম হতে হবে। তাহলে আসো, যে নার্সিং কমপ্লিট করলাম, 7-8 হাজার টাকার চাকরি করলে করলাম, না করলে নেই, এটা ব্যাপার না, এটা আমার জন্য কিছু না, তাহলে তুমি আসো। তাছাড়া আসিও না। আর সরকারিতে পড়লে পড়া যায়, এটা কোনো সমস্যা নয়। তাই এখনকার প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবে চিন্তে নিবা। আর অনেকেই আসো যারা বেসরকারিতে পড়ার ইচ্ছা আছে, তারা আগে কি করো, কলেজ সিলেক্ট করে সেখানে তোমরা কিছু পেমেন্ট করে রাখো বা কাগজপাতি জমা দিয়ে রাখো, যে আমার সরকারিতে যদি সিট মিস যায় তাহলে আমি বেসরকারিতে পড়বো। তো এক্ষেত্রে একটু সাবধান থাকবা। তো এরকম হতে পারে তুমি হচ্ছে সরকারিতে চান্স পাইলা, পরে ওখানে কাগজপাতি নিতে গেলে অনেক ঝামেলা করবে, কারণ ঝামেলা করবে তাদের একটা সিট ফাঁকা হয়ে যাবে, তারা এই স্টুডেন্ট কীভাবে ম্যানেজ করবে। আর পরীক্ষার পরে যদি তোমার এমন ইচ্ছা থাকে তুমি পড়বাই, তুমি মানব সেবা করবাই, তোমার মানব সেবা করার ইচ্ছা, তাহলে পড়ো বেসরকারিতে। তবে আমার মনে হয় কি, আগে তুমি কাগজপাতি জমা দিয়ে রাখবা বা আগে পেমেন্ট করে রাখবা, এইটা না করে তুমি একটু ওয়েট করো। তোমার সরকারিতে পরীক্ষা দাও, তুমি যদি সরকারিতে চান্স পাও তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না পাও, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, তাহলে তুমি বেসরকারিতে পড়ো, বা বেসরকারিতে কাগজপাতি জমা দিয়ে তুমি যদি সরকারিতে চান্স পাও, আবার যদি কাগজপাতি ওই প্রতিষ্ঠানে পরে যদি তুমি ওই প্রতিষ্ঠানে কাগজপাতি আনতে যাও, তাহলে অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা করবে। আমি কিন্তু তোমাদের নার্সিং না পড়ার জন্য কোনো করতেছি না, তোমরা পড়তে পারো, কিন্তু একটু ভেবে চিন্তে আসিও। ঠিক আছে, ধন্যবাদ।